দাও না মাঝি, আমরা সেবা করব। এই মাঝির মনে এত আনন্দ, বাড়িতে অতিথি এসেছে, মাঝি মনের আনন্দে ডাকছে, কই গো তাড়াতাড়ি বেরিয়েছো, তাড়াতাড়ি বেরিয়েছো। দেখো না গো, ওই দুটো ছেলে আমাদের বাড়িতে সেবা করবে বলছে। আমাদের ঘরে যদি কিছু সামগ্রী থাকে দাম না, ওই দুটো ছেলের আমরা সেবা দেব। মাঝির গৃহিণী মাঝিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, তুমি কি পাগল হয়ে গেছো? ও গো বিধি রে বিধি, বিধি গো, তুমি কি পাগল হয়ে গেছো? আজ আমরা 3 দিন, আজ আমরা 3 দিন উপবাস, আমাদের ঘরে কিছু সামগ্রী না, আমাদের ঘরে কিছু সামগ্রী না। তাতে কি হয়েছে? আমি গিয়ে বলবো, বাবা আমাদের ঘরে কিছু সামগ্রী নাই, তোমরা ফিরে যাও। এক সময় মাঝির গৃহিণী মাঝিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, এই কথাটা তুমি বলতে পারবে? আমাদের ঘরে কিছু নাই, তোমরা ফিরে যাও। আমি তোমায় বলতে দেব না গো, আমি তোমায় বলতে দেব না। আমি বলতে দেব না। ওরে মাঝি ভাই, আমি তোমায় বলতে দেব না গো, আমি তোমায় কিছুতেই বলতে দিতে পারি না। ভগবানকে ডাকছে, কে তোমায় বলে তুমি ভক্তের ভগবান? কে তোমায় বলে তুমি কাঙালির ভগবান? কে তোমায় বলে তুমি দুঃখিনীর ভগবান? আমি তোমায় বলবো না তুমি দুঃখিনীর ভগবান, আমি তোমায় বলবো না তুমি কাঙালির ভগবান। আমাদের মৃত্যু দাও, আমরা আর বেঁচে থাকতে চাই না গো, আমরা আর বেঁচে থাকতে চাই না। আমাদের ঘরে অতিথি, অতিথি সেবা যখন আমরা দিতে পারবো না, আমাদের বেঁচে থাকার আর কোনো প্রয়োজন নেই, আমাদের মৃত্যু দাও। মাঝির গৃহিণী মাঝিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, আমি ভক্তের ভগবানে কোনোদিনও বলবো না, ভক্তাধীন ভগবান আমি কোনোদিনও বলবো না, বলবো না গো। আমি দিনে তুমি দিনের ভগবান, 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 বলবো না গো তোমায় আমি, দিনে ভগবান, ভগবান,
মা আজ বলবো না গো ও গো তোমায় আমি দিনে ভগবান 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 জনম যাদের দুঃখের তারে মরবে তারা জনম ভরে জনম যাবে সুখের তরে মরবে তারা জনম ধরে জনম যাদের দুঃখের তারে মরবে তারা সুখের তরে ভাসব নয়ন চোখের জলে আর ভাসব না আর চোখের জলে আর ভাসব নয়ন চোখের জলে আমি ভাসব না আর চোখের জলে করব না অভিমান দিনে ভগবান 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 আজ বলব না গো তোমায় আমি ভগদিনে ভগবান 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 কে তোমায় বলে তুমি দুঃখিনীর ভগবান, তুমি কাঙালের ভগবান, আমি তোমায় বলবো না। আমাদের মৃত্যু দাও, আমরা আর বাঁচতে চাই না। কি হবে, আমাদের বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। দেখুন, ভক্তের ভগবান তো ভগবানের রামচন্দ্র গৃহেতে বসে আছে, তো এক সময় প্রভু রামচন্দ্র ডাকলেন মাঝিকে, মাঝি মাঝি। প্রভু রামচন্দ্রের কাছে এসে বললেন, আমায় ডেকেছ? মাঝি, আমরা জানি মাঝি তোমাদের বাড়িতে যোগচূর্ণ আছে, দেখো না অনুসন্ধান করে। এক সময় মাঝি অতি দ্রুত গতি তাড়াতাড়ি এসে তার গৃহিণীকে বলছে, দেখো না গো, আমাদের নাকি যোগচূর্ণ আছে। মাঝির গৃহিণী অনেক অনুসন্ধান করতে লাগলেন। অনুসন্ধান করিতে করিতে এক মুষ্টি যোগচূর্ণ পেয়েছে, আবার পোকা হয়ে গেছে। ওই পোকা ধরা যোগচূর্ণ একটি পাত্রে সাজিয়ে নিয়ে মাঝির হাতে তুলে দিলেন, তুমি দিয়েছো। মাঝি এত সরল, বিন্দু মাত্র মনে পাপ নাই। সেই পোকা ধরা যোগচূর্ণ হাতে দেবার সঙ্গে সঙ্গে মাঝি কালী জিজ্ঞাসা করলেন, তুমি আমায় পাঠাচ্ছ কেন? তুমি গিয়ে সেবা দাও। মাঝির গৃহিণী বললেন, এই পোকা ধরা যোগচূর্ণ আমি সেবা দিতে পারবো না। তা কেন পারবে বলো? তা কেন পারবে?
আমি সব পারি, আমি সব পারি, তুমি আমার হাতে তুলে দাও। যেই না মাঝির হাতে তুলে দিয়েছে, মাঝি অতি দ্রুত গতি রামচন্দ্রের কাছে গিয়ে বললেন, বাবা ও গো পিতা গো, যেন বাবা আমরা তো গরিব, বলো আজ আমরা 3 দিন উপবাস, আমাদের ঘরে কিছু সামগ্রী নাই, কিন্তু বাবা তোমরা আমাদের বাড়িতে সেবা করবে বলেছ না, তাই এই পোকা ধরা জব জন্য তোমরা সেবা করো বাবা। যেই না বলেছে, আমার রামচন্দ্র বললেন, যেন মাঝি অযোধ্যায় আমার এক মা আছে, সেই মায়ের নাম হচ্ছে কৈকেয়ী। ওই কৈকেয়ী মা আমাদের সেবা দিলে আমরা সেবা করতাম, না হলে আমরা করতাম না। তা মাঝি আজকে তো আমার সেই মা নাই। এক দৃষ্টিতে মাঝির গৃহিণীর দিকে তাকিয়ে রইলেন, ডাকতে লাগলেন, মা মাঝি মাঝি ভায়া। মা, এই যে মা ডাক কত মধুর, কাউকে বলে বুঝতে পারা যাবে না। তাই এই মাঝির গৃহিণী চিরমন্দা, কোনোদিনও মা ডাক শ্রবণ করে না। যেই না মা বলে ডেকেছে, মাঝির গৃহিণীর অন্তরটা যেন থরথর করে কেঁপে উঠেছে। মা, আমাকে কেউ কোনোদিনও মা বলে ডাকে না, আমাকে মা বলে ডাকলো। মাঝির গৃহিণী অতি দ্রুত গতি রামচন্দ্র রাম অনুজ লক্ষ্মণকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। আমার মতন হতভাগিনী গরিব কাঙালকে তুমি মা বলে আমায় সম্বোধন করলে। প্রভু রামচন্দ্র বললেন, মা তুমি যদি আমাদের বদনে এই পোকা ধরা জব জন্য তুলে দাও, তবেই আমরা সেবা করব, না হলে আমরা চলে যাব। এক সময় রামচন্দ্র রাম অনুজ লক্ষ্মণকে মাঝির গৃহিণী কোলে বসিয়ে নিজে হাতে করে রাম লক্ষ্মণের সেবা দিলেন। সেবা দিলে সেবার শেষে বিদায় দাও মা গো, বিদায় 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 ও মা জননী, ও মা জননী, আশীর্বাদ দিলেন মাঝি, আমি তোমায় আশীর্বাদ করলাম। দেখতে দেখতে তার হবে অবসান, আগত হবে দাপর যুগ। সেই দাপর যুগে তুমি হবে আমার নন্দ রাজা, আর তোমার গৃহিণী হবে আমার নন্দ রানী। দেখতে দেখতে তার হলো অবসান, আগত হলো দাপর যুগ। দাপর
দাপরে যুগে নন্দরানী তার গোপালকে বলছে, গোপাল, বাবা গোপাল, আমার একটি মনোবাসনা পূর্ণ করবি বাবা। বলো মা, তোমার কি মনের বাসনা? গোপাল রে, একটিবার বংশীধ্বনি করবি বাবা। তোর ওই বংশীধ্বনি শ্রবণ করে আমার এই জনম ধন্য হবে। তখন আমার চতুরের চূড়ামণি প্রাণ গোবিন্দ বললেন, মা গো, আমি যেমন বংশীধ্বনি করলে তোমার মনোবাসনা পূর্ণ হবে, মা গো ঠিক আমি কুটিলার দর্পকে চূর্ণ করিব, তবেই আমি ভক্তের ভগবান, তবেই আমার নাম দর্পহারি মধুসূদন। তবে জানো মা, আমি এক ঢিলিতে দুই পাখি মারব। দেখুন, একটা ঢিলি মারলে দুটি পাখি মরে কি? মরে না। চতুরের চূড়ামণি প্রাণ গোবিন্দ বলছে, আমি এক ঢিলিতে দুই পাখি মারব। আমার মা যশোমতী বলছে, ওরে গোপাল, আমি তোর কথা কিছু বুঝতে পারি না। তাই বলছে, ওরে গোপাল রে, গোপাল রে, তোকে পাবার জন্যই আমি কত বালির প্রতিমা পূজা করেছিলাম। তোকে আমি বাবা বলে কত বালির পূজা করেছিলাম। তাল বনে তামাল বনে নিধু তাল বনে গিয়ে দেখতে পাচ্ছে না, তামাল বনে গিয়ে দেখতে পাচ্ছে না, নিধু বনে গিয়ে দেখতে পাচ্ছে না। কুটিলা মনে মনে চিন্তা করছে, কোথায় বাজাচ্ছে বাঁশি। তা মাগো, এখানে যে হরিনাম হচ্ছে, অনেক দূর থাকতে শব্দ শ্রবণ করে আসছে, তারা মাঝে রাস্তায় এসে পৌঁছেছে, এখন কীর্তন বন্ধ হয়ে গেছে। সে আসতে পারবে যে কীর্তনটা কোথায় হচ্ছিল? পারবে? পারবে না। তা কুটিলা তাল বনে তামাল বন নিধু বন একের পর এক বনের পাশ দিয়ে চলেছে। তো তা চতুরের চূড়ামণি প্রাণ গোবিন্দ কি করেছে? বংশীধ্বনি বন্ধ করে দিয়েছে। তা কুটিলার অনুসন্ধান করতে পারছে না যে বাঁশিটা কখন দিয়ে বাজছিল। তা সেই সময় আমার মা যশোমতী কি করছে? গোপালকে ঘুম পাড়াচ্ছে। কেমন করে ঘুম পাড়াচ্ছে? আমার গোপাল ঘুমা, গোপাল ঘুমা, আরে গোপাল ঘুমায়, গোপাল ঘুমায়, গোপাল ঘুমা, গোপাল ঘুমা, গোপাল ঘুমায়, গোপাল ঘুমায়। ওরে আমার প্রাণের গোপাল, গোপাল ঘুমায়, গোপাল ঘুমায়, রে আমার প্রাণের গোপাল, গোপাল ঘুমায়, গোপাল ঘুমায়। তা আজ আমার মা যশোমতী গোপাল ঘুমা, গোপাল ঘুমা বলে গোপালকে ঘুম পাড়াচ্ছে, কিন্তু গোপাল ঘুমাচ্ছে না। গোপাল মাকে বলছে, মা আমাকে এমন করে ঘুম পাড়ালে হবে না। তাহলে গোপাল কেমন করে ঘুম পাড়াতে হবে? মা এই গোপালের সঙ্গে একটি কথা যোগ করতে হবে। কি কথা? মা গো বলতে হবে, বলি ঘুমায় আমার বাপের ঠাকুর, ঘুমায় আমার বাপের ঠাকুর, ঘুমায় আমার বাপের ঠাকুর, ঘুমায় আমার বাপের ঠাকুর। গোপাল ঘুমা, গোপাল ঘুমা, গোপাল ঘুমায় বাপের ঠাকুর, গোপাল ঘুমা, গোপাল ঘুমা, গোপাল
আমার বাপের ঠাকুর। মা যশোমতী ঘুম পাড়াচ্ছে গোপালকে। কুটিলা তালবন তামালবনের পাশ দিয়ে এক সময় মনে মনে চিন্তা করলেন যে একবার নন্দালয়ে যায়। তা নন্দালয়ে গিয়ে পৌঁছেছে, গিয়ে দেখে না যশোমতী গোপালকে ঘুম পাড়াচ্ছে। তা কুটিলা গিয়ে কি করছে না, আগে বাঁশিটা দেখছে যে বাঁশিটা কোথায় আছে। তা গিয়ে দেখছে যে গোপালের মাথার কাছে বাঁশিটা আছে আর গোপাল ঘুমিয়ে আছে। ওই যে ঘুম পাড়া ছিল না, আমার গোপাল ঘুমা, গোপাল ঘুমা। তা এখন যশোমতীকে গিয়ে বলছে, দিদি কেমন আছিস? বলছে ভালো আছি। তা যশোমতী জিজ্ঞাসা করছে যে মা কেমন আছে? বলছে ভালো আছে। কথোপকথন হচ্ছে, কিন্তু তার মাঝে মাঝে বলছে আমার গোপাল ঘুমা, গোপাল ঘুমা। কারণ কি না, গোপাল যদি কাঁচা ঘুম ভেঙে দেয় মা যশোমতীর কোনো কাজ হবে না। তাই গোপালকে ঘুম পাড়াচ্ছে। তা কুটিলা মনে মনে ভাবছে যে আমার সঙ্গে কথা বলছে, তার ফাঁকে আবার বলছে গোপাল ঘুমা, গোপাল ঘুমা। ব্যাপারটা তো কিছু বুঝতে পারছি না। তা এখন কুটিলা জিজ্ঞাসা করছে যে দিদি আমাকে এক গ্লাস জল খাওয়াতে পারবি? তখন যশোমতী বলছে, দেখ কুটিলা, আমার এই গোপাল কাঁচা এই মাত্র ঘুমুচ্ছে, কাঁচা ঘুম যদি ভেঙে যায় আমাকে আর কোনো কাজ করতে দেবে না, কোনো কাজ করতে দেবে না। তুই কি গোপালকে ঘুম পাড়াতে পারবি? যখন বলেছে তুই কি গোপালকে ঘুম পাড়াতে পারবি, তখন আমার কুটিলা বলছে দেখ দিদি, তুই হচ্ছে মা, মা আমি হচ্ছে মাসি। মাসি কথায় কি বলে, কথায় বলে মাসির থেকে, মায়ের থেকে মাসির বড় মাসির দরদ বেশি, তাই তো? বলছে মায়ের থেকে মাসির দরদ বেশি। একদম। বলছে কোনো চিন্তা করতে হবে না। তা যশোমতী কি করেছে? বলছে দেখ কুটিলা, ভালো করে শিখে নে কেমন করে আমার গোপালকে ঘুম পাড়াবি। তা যশোমতী বলছে দেখ আমার গোপালকে এমন ভাবে ঘুম পাড়বে, কেমন ভাবে? আমার গোপালে ঘুমা, গোপালে ঘুমা, গোপাল ঘুমা, গোপাল ঘুমায়, গোপালে ঘুমা, গোপালে ঘুমায়, গোপাল ঘুমায়, গোপাল ঘুমায়, ঘুমায় আমার বাপের ঠাকুর, আরে গোপাল ঘুমায়, গোপাল ঘুমায়, ঘুমায় আমার বাপের ঠাকুর, গোপাল ঘুমায়, আমার বাপের ঠাকুর, গোপাল ঘুমায়, গোপাল ঘুমায়, গোপাল ঘুমায়। বলছে দেখ আমার গোপালকে এমন করে ঘুম পাড়াবি। বলছে চিন্তা করতে হবে না, তুই মা আমি মাসি, চিন্তা করতে হবে না। যশোমতী জল আনতে গিয়ে অভ্যন্তরে প্রবেশ করেছে। আর কুটিলা কি করেছে? কুটিলার তো উদ্দেশ্য হচ্ছে বাঁশিটাকে চুরি করার। তা যশোমতী যা চলে গেছে, গোপালের বাঁশিটা নিয়ে পেট কাপড়ে রেখেছে, জানেন, যাতে করে দেখতে না পায়। দেখবেন চোর চুরি করতে গেছে, চোর চুরি করতে গেছে, যতক্ষণ না সে চুরি করবে তার গায়ে শক্তি আছে, আর যখন দেখবে চুরি করে ফেলেছে তার গায়ে আর একটু বল থাকবে না, দুর্বল হয়ে যাবে। তা এই কুটিলার তদ্রূপ অবস্থা। তা যখন বাঁশিটা চুরি করে পেট কাপড়ের মধ্যে রেখেছে, এখন যশোদা কি বলে গেছে ভুলে গেছে। কি করছে? বলছে আমার গোপালে জাগো, 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 জাগো আমার বাপের ঠাকুর, গোপালে জাগো, গোপালে জাগো, দেখো আমার বাপের ঠাকুর, গোপালে জাগো, গোপালে জাগো। যে না বলেছে আমার গোপাল জাগো, মা গোপাল কি শয়ন করেছিল? শয়ন তো করে না, সেই মাত্র মারা চোখটা বন্ধ করেছে। বলছে চতুরের চূড়ামণি, লম্পটের শিরোমণি, যা বলেছে গোপালে জাগো, গোপাল তো দোল্লাতে উঠে বসেছে। বলছে আমার বাঁশি, বাঁশি তো দেখতে পাচ্ছে না। তা গোপাল কান্নাকাটি আরম্ভ করেছে। সেই সময় মা যশোমতী জলটা নিয়ে এসে প্রবেশ করেছে। যা দেখেছে যে গোপাল কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, জল আর হাতে নেই, পড়ে গেছে। হায় 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 কুটিলা,
তুই আমার কি সর্বনাশ করলি? হ্যাঁ, আমার গোপালের কাঁচা ঘুম ভাঙিয়ে দিলি। আমার কি আর কাজ করতে দেবে? তুই আমার কি করলি? গোপাল কি করছে জানো? মা মা বলছে, গোপাল তোর কি হয়েছে রে? কান্নাকাটি করছিস কেন? মা মা বলে চিৎকার করছিস কেন? বলছে, মা আমার বাঁশি, আমার বাঁশি, মা গো আমায় বাঁশি দাও, মা গো আমায় বাঁশি দাও। বলছে, মা গো আমায় বাঁশি দাও। যশোমতি বলছে, গোপাল আসে। গোপাল, বাঁশি কি কোথাও ফেলে রেখে এসেছিস? গোপাল মাথা নাড়ছে, ছোট গোপাল তো। বলছে, গোপাল কোথায় রেখেছিলিস বাবা? বলছে, মাথার কাছে। মাথার কাছে তো দেখতে পাচ্ছেন না, বাঁশি তো চুরি করে নিয়েছে কুটিলা। যশোমতি বলছে, ছোট ছেলে, মনে নাও থাকতে পারে, হয়তো গিয়ের কোনো অভ্যন্তরে ফেলে এসেছে, গৃহের ভেতরে ফেলে এসেছে, অনুসন্ধান করছে। এক সময় যশোমতি গৃহের অভ্যন্তরে প্রবেশ করছে, আর সেই সুযোগে কুটিলা মনে মনে চিন্তা করছে, কারণ আমার মা যশোমতি যেই ঘরে আমার গোপালকে ঘুম পাড়াচ্ছিল, সেই ঘরে 9টা দরজা। তা 9টা দরজার মধ্যে সব দরজাই খোলা। ভাবনায় কুটিলা পালাতে পারবে। 9টা দরজা। কুটিলা মনে মনে ভাবছে, আমি যে কোনো দরজা দিয়ে আমি পালিয়ে যেতে পারবো। কুটিলা কি করেছে, একটি দরজার কাছে গেছে, সেখানে যেন গোপাল আদো আদো ভাবে কেঁদে কেঁদে বলে, মা গো মাসি গো আমায় বাঁশি দাও, মাগো আমায় বাঁশি বাঁশি দাও। কুটিলা মনে মনে চিন্তা করছে, একটি দরজায় গোপাল আছে তো কি হয়েছে, এখনো 8টি দরজা ফাঁকা আছে। তার পাশের দরজায় গিয়ে পৌঁছেছে, সেখানে গিয়ে বলছে, মাসি আমায় বাঁশি দাও। তারপরের দরজায় গিয়ে পৌঁছেছে, মাসি আমায় বাঁশি দাও। তারপরের দরজায় গিয়ে পৌঁছেছে, মাসি গো আমায় বাঁশি দাও। এক সময় কুটিলা দেখছে 9টা দরজার মধ্যে সব জায়গায় গোপাল যেন বলছে, মাসি গো আমায় বাঁশি দাও, বাঁশি দাও। কুটিলা পালাতে পারছে না। কুটিলা একটি দরজাও দিয়ে পালাতে পারছে না। গোপাল যেন আদো আদো ভাবে কেঁদে কেঁদে বলছে, মাসি আমায় বাঁশি দাও। গোপালের কান্নাকাটি শ্রবণ করে সেই পথ দিয়ে চলেছে আমার বলরাম। বলরাম মনে মনে চিন্তা করছে, চাই তো ভাই কেন কান্নাকাটি করছে, একবার গিয়ে দেখেছে কেন কান্নাকাটি করছে। ধীরে ধীরে বলরাম গিয়ে বলছে, ওরে কানাই কানাই, কি হয়েছে রে ভাই? দাদা, এ কানাই কেন কান্নাকাটি করছিস বল? দাদা, জানিস ওই তারে রাখালেরা তোকে কি বলে জানিস? তোকে ওই তারে কালা বলে। কালা বলে। কৃষ্ণের একটি নাম হচ্ছে কালা। কালা কেন বলে? তাল কালা। কারণ কেন বলে জানো? এই চতুরীর চূড়ামণি প্রাণ গোবিন্দ একদিন কথা দিয়েছিল। কাকে কথা দিয়েছিল? না, শ্রীমতী রাধারানীকে কথা দিয়েছিল যে আমি তোমার কুঞ্জে নিশি যাপন করব। কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়া হলো না।
চন্দাবলীর কুঞ্জে প্রবেশ করেছিল। তাই একটি বাউল গান আছে দেখবে, তুমি এমন তালে কানা বধূর পিরিদ জানো না। একজনকে কথা দিয়ে একজনের কুঞ্জে গিয়ে প্রবেশ করেছে। তাই আমার বলরাম বলছে, ওরে তোকে ওই তারে রাখাল গনেরা বলে কালা। আমি জিজ্ঞাসা করছি, গোপাল তোর কি হয়েছে রে ভাই? দাদা, আরে ব্যাপারটা যদি না আমায় খুলে বলিস আমি কি বুঝতে পারবো? দাদা, আমার মাসি। যেই না বলেছে মাসি, বলছে ওরে গোপাল রে, গোপাল রে, ওরে গোপাল, একবার যদি মাসিকে আহ্বান করিস, মাসি একবার আমার কাছে আয়, তোর কাছে তো চলে আসবে, এতে কান্নাকাটি করার কিছু নেই। কুটিলা মনে মনে ভাবছে, যা বাবা, এমন মাসি আমি কোনোদিনও দেখি নাই আর শুনিও না যে মাসিকে ডাকলে মাসি চলে আসবে। বলছে গোপাল তুই একবার ডেকে ডাক, ডাক না একবার, মাসি আমার কাছে চলে আয়, তোর কাছে চলে আসবে, কান্নাকাটি করার কিছু দরকার নেই। তা কুটিলা আসতে, কুটিলা মনে মনে ভাবছে সত্যই যদি তাই হয়, বলা তো যায় না, যদি বাঁশি চলে যায়। এখন কুটিলা কি করেছে, বাঁশি যাতে না যেতে পারে শক্ত করে বাঁশিটিকে বাঁধছে, কেন পেট কাপড়ে রেখেছে, একবার এই দিক একবার ওই দিক, যাতে না বাঁশি না পালাতে পারে। চতুরের চূড়ামণি, লম্পটের শিরোমণি মাসিকে লক্ষ্য রেখেছে, যেই না বেঁকেছে একবার এই দিকে একবার ওই দিকে। বলরাম বলছে, এই ভাই কানাই, মাসি কেন আঁকছে বাঁকছে রে? বলছে দাদা তা তো বলতে পারবো না। বলছে মাসির কাছে চ। মাসির কাছে গিয়ে পৌঁছেছে, বলছে মাসি তুমি কেন আঁকছো বাঁকছো? বলছে ওরে গোপাল আর বলিস না, এই 3 দিন ধরে আমার পাতলা পায়খানা গোপাল, পেটটা মোচড় দিচ্ছে, কামড়াচ্ছে, তো আমি সহ্য করতে পারছি না। সে আর বলছে না যে আমি বাঁশিটা রেখেছি, বাঁশি যাতে না পালিয়ে যায়। চোর কি মানবে? মানবে না। তা কি করেছে, বলছে মাসি তোমার 3 দিন ধরে পাতলা পায়খানা হচ্ছে, আর আমরা তোমাকে রাজবৈদ্যর কাছে নিয়ে যাব, আমাদের তো টাকা পয়সার অভাব নেই, তোমাকে রাজবৈদ্যর কাছে নিয়ে যাব, মাসি তুমি চলো। একদিকে বলরাম হাত ধরেছে, একদিকে কানাই হাত ধরেছে। মাসির তো পাতলা পায়খানা হয় না, মাসি কিছুতেই যাবে না, আর কানাই বলায়ও ছাড়বে না। একদিকে কানাই বলছে চলো মাসি, বলরাম বলছে চলো মাসি। এই টানা টানিতে কি দেখা গেল, বাঁধনটা লোল হয়েছে, আরে অমনি বাঁশি পড়ে গেল, পড়ে গেল, অমনি বাঁশি পড়ে, আরে অমনি বাঁশি পড়ে গেল, ওরে ধরা পড়ে গেল, 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 অমনি বাঁশি 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 পড়ে গেল। সরল বিশ্বাসে ভগবানকে ডাকে, ভগবানের কাছে তাকে যেতে হবে না, ভগবান আসবে ছুটে দাঁড়ে। তাই রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, যিনি না চাইতে সব দিয়েছে তার কাছে কি চাওয়ার আছে গো? চাইলে যে কম পড়ে যাবে। ভগবানের কাছে কোনোদিনও কিছু চাইতে নেই। কেন চাইতে নেই? বলছে চাইলে যে কম পড়ে যাবে, কারণ যিনি না চাইতে সব দিয়েছে। আমরা কি ভগবানের কাছে চেয়েছিলাম ভগবান গাড়ি দাও বাড়ি দাও? আমরা চাই না। ভগবান যে যেমন কর্ম করেছে তাকে তেমন ভাবে পাঠিয়ে দিয়েছে। তা রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, যিনি না চাইতে সব দিয়েছে তার কাছে কি চাওয়ার আছে গো? চাইলে যে কম পড়ে যাবে, ভগবানের কাছে কিছু চাইতে নেই। ধরে নাও
ভগবান তোমাকে 1 লক্ষ টাকা দেওয়ার জন্য বসে আছে। তুমি ভগবানের কাছে যদি 10,000 20,000 টাকা চাও, তুমি 1 লক্ষ টাকা পাবে না। তাই বলছে ভগবানের কাছে কিছু চাইতে নেই। তাই পদকর্তা বলছে, ও গো চাওয়া পাওয়া যতই আশা, তেজা গিয়া ভোগ আশা। পাওয়া যতই আশা উদানির ভক্ত জমা, চাওয়া পাওয়া যতই আশা, তেজা গিয়া ভোগ আশা। চাওয়া পাওয়া যতই আশা, সবে কিছু তাই আশা। কর্ম করো, কর্ম করো জেনে আপন মনে। আরে কর্ম করো, কর্ম করো আপন মনে জেনে। আরে কর্ম করো জেনে আপন মনে। ওই না কর্ম করো জেনে আপন মনে, ভালো পাগল মনে পাগল মনে পাগল ওরে মন, ওরে মন করব কর আগে ভাগে। আবার কর্ম করো, কর্ম করো জেনে আপন মনে। আরে কর্ম করো আপন মনে জেনে। আরে চাইলে কিছু পাওয়া যায় না, চাইলে কিছু পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না। চাইলে কিছু পাওয়া যায় না, জেনে কর্ম করো, চাইলে কিছু পাওয়া যায় না, চাইলে কিছু পাওয়া যায় না, চাইলে কিছু পাওয়া যায় না, হরি বল। চাইলে কিছু পাওয়া যায় না, চাইলে কিছু পাই, চাইলে কিছু পাওয়া যায় না, চাইলে কিছু পাওয়া যায় না। বললেন রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, মনে জেনে কর্ম করো। ভগবানের কাছে চাইলে কিছু পাওয়া যায় না। ধরে নাও ব্যাংকে যদি তুমি 1 লাখ টাকা জমা রাখো, তুমি তুলতে গেলে পাবে। কিন্তু ব্যাংকে যদি তুমি টাকা না রাখো, তুমি কি পাবে? ভগবানের জন্য আমরা কে কতটা কিছু করতে পেরেছি। বলছে কফটা চোখের জল ফেলেছো যে তুমি, বলো তুমি আমার কাছে আসবে। পথের কাঁটায় রক্ত না ঝরালে, কি করে, কি করে বলো তুমি আমার কাছে আসবে। তুমি আমার কাছে আসবে। ভগবানের জন্য আমরা কেউ কিছু করতে পারি না, কেবলমাত্র আমরা আমার আমার করে গেলাম। আমরা যে আমার আমার করে গেলাম, আমাদের সাথে কেউ যাবে না, কেউ যাবে না। আত্মীয় পরিজন ধাতা জ্ঞাতি বন্ধু বান্ধব কেউ যাবে না, কেবল সাথে যাবে নাম। আর কে যাবে? এই প্রাণটা যাবে। আমরা ভালো করি না কেন, খারাপ করি না কেন, কর্ম কিন্তু না আমাদের সাথে যাবে, কর্ম কিন্তু না আমাদের ছাড়বে না। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। কুটিলা বলছে, কানাই তুই এত মহৎ, এত মহৎ কানাই, আমাকে সমস্ত অপরাধ থেকে আমায় মুক্তি করে দিলি কানাই। তবে কানাই তুই আমার একটি মনোবাসনা পূরণ কর বাবা। বলছে, বলো মাসি তোমার কি মনের বাসনা? বলছে, কানাই রে, তোরা একবারই যুগলে দাঁড়া, ওই যুগল দর্শন করে আমি আমার জন্ম ধন্য করি। তাই আজ রাধা কৃষ্ণের একসঙ্গে দুজনে যুগলে দাঁড়াইলেন, রাধে রাধে রাধে, আর আমার কুটিলা দর্শন করছে। আরে শ্রীরাধিকারে সনে মিলিল কানাইয়া, কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। আরে শ্রীরাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। আরে শ্রীরাধিকার সনে মিলিল কানাইয়া রে, ওই না সুন্দর সুন্দর কথা কইয়া।
ওই রাধিকার স্বরে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া আবার অষ্ট সখী নৃত্য করে মনে রে অষ্ট সখী নৃত্য করে ওই না ঘেরিয়া ঘেরিয়া আবার আর এক সখী নৃত্য করে জয় রাধে বলিয়া রে ওই না সুন্দর সুন্দর কথা কইয়া মিলিল কানাইয়া রে